হ্যালো শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা নিশ্চয়ই অবগত আছি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে গত ৭/৪/২০২৫ খ্রিস্টাব্দে প্রায় ১৮টি ক্যাটাগরিতে ৮৬টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কতটুকু, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে। পুরো ভিডিওতে আমি ইউসুফ আছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। পরবর্তী আপডেটগুলো খুব সহজেই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি একটু দেখি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে গত ৭/৪/২০২৫ খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 18টি ক্যাটাগরিতে প্রায় ৮৬টি পদে লোক নিয়োগ করা হবে। আমরা যদি একটু উপর থেকে দেখি, সহকারী স্থপতি পদে ৯ নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যোগ্যতা লাগবে, যেখানে বেতন স্কেল থাকবে ৯ নম্বর গ্রেডে এবং বেতনের অ্যামাউন্টটা থাকবে 22,000 থেকে 53,060 টাকা, যেটা হচ্ছে বেসিক। এখানে ভাতা অ্যাড হয়ে মোটামুটি ডাবল হয়ে যায়, এটা সবাই জানি মোটামুটি সরকারি জবের ক্ষেত্রে। তো 2 নম্বর হচ্ছে সহকারী পরিচালক। এখানে 9 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল, যেখানে 9 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 4 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, 6টা পদ সংখ্যা। 10 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। 4 নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, পদ সংখ্যা হচ্ছে 6টি। গ্রেড হচ্ছে 10 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী, যেখানে পদ সংখ্যা 1টি। গ্রেড হচ্ছে 10 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। 6 নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, যেখানে পদ সংখ্যা 1টি। গ্রেড হচ্ছে 10 নম্বর গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর বিভাগীয় হিসাবরক্ষক, এর গ্রেড হচ্ছে 11 নম্বর গ্রেড। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 8 নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 5টি পদে 13 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে 50 থেকে 80টি শব্দ এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্মূল গতি থাকতে হবে। এখানে মূলত বলা হয়েছে যে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে বাংলা প্রতি মিনিটে 30টি এবং ইংরেজি প্রতি মিনিটে 40টি, এটা থাকতে হবে অবশ্যই। 9 নম্বর হচ্ছে এডিটর, যেখানে পদ সংখ্যা 1টি। গ্রেড হচ্ছে 15তম গ্রেডে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য স্নাতক ডিগ্রি। 10 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান, যেখানে 3টি পদে 15 নম্বর গ্রেডে বেতন স্কেল থাকবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা হচ্ছে 17টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 থেকে 40 শব্দের নির্মূল গতি থাকতে হবে। যেখানে বাংলা হচ্ছে 30টি শব্দ প্রতি মিনিটে থাকতে হবে, ইংরেজি ক্ষেত্রে 40টি শব্দের নির্ভুল গতি থাকতে হবে প্রতি মিনিটে। 12 নম্বর হচ্ছে হিসাব সহকারী, যেখানে 16তম গ্রেডে বেতন স্কেল থাকবে। পদ সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্মূল গতি থাকতে হবে। সেম উপরেরটার মতো কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে, টাইপিং স্পিডটা। ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ, যেখানে 2টি পদে বেতনের গ্রেড স্কেল থাকবে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অডিটর, 16তম গ্রেডে বেতন স্কেল থাকবে। 2টি পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স ও কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে 30
ও 40 শব্দের নির্মূল গতি থাকতে হবে। ড্রাইভার বেতন স্কেল থাকবে 16তম গ্রেডে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। চেইনম্যান শিকল বাইক গ্রেড হচ্ছে 20তম গ্রেডে বেতন স্কেল থাকবে। শিক্ষাগত যোগ্যতা থাকবে 8ম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে 1টি। 17 নম্বর হচ্ছে MLSS, যেখানে 12টি পদ, গ্রেড হচ্ছে 20 নম্বর, 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ হচ্ছে গার্ড, যেখানে 20তম বেতন স্কেল গ্রেড বেতন স্কেল থাকবে 20তম গ্রেডে। পদ সংখ্যা হচ্ছে 18টি। 8ম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোটামুটি 18টি পদে 18টি ক্যাটাগরিতে 86টি পদে আবেদন করার সুযোগ আছে। মানে আবেদন করতে কী লাগবে? নিম্নবর্ণিত আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/4/2025 ইংরেজি তারিখে বয়সসীমা 18 থেকে 32 হতে হবে, অর্থাৎ রানিং মাসের 1 তারিখে 18 বছর মিনিমাম হতে হবে, 32 বছরের নিচে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বর হচ্ছে খ, নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোটা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ অনুসরণ করা হবে। গ হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এখানে মূলত এটা বলা হয়েছে, আগে থেকে যদি কেউ সরকারি চাকরি করেন অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী ও সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। আচ্ছা, আবেদনটা হচ্ছে মূলত অনলাইনে করা লাগবে। অনলাইনে করতে আবেদনের সময় হচ্ছে আপনার শুরুর সময় হচ্ছে 15/4/2025, গত 15 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন, সকাল 9টা থেকে। আগামী মাসের 14 তারিখ 14/5/2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 14 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যেটা অনলাইনে আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনার আবেদন ফিটা অনলাইনে জমা দিতে হবে। পুরো ভিডিওতে আমি ইউটিউব ছিলাম আপনার সাথে। আবেদন কীভাবে করবেন সে সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করে জানান, অবশ্যই কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটা ভিডিও মেক করে আপনাকে দিয়ে দেবো। এরপরে যদি আপনারা কোনো সমস্যার মধ্যে ফেস করেন আবেদন করতে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবেন। সর্বোচ্চ আন্তরিকতার সহিত সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।